এই বৃষ্টিতে বর্ষার দিনে দেশি মুরগির বাচ্চাকে বড় মুরগিকে কিভাবে ভালো রাখবেন সেই বিষয়টা আজকে তুলে ধরবো। আমার দেশি মুরগির বাচ্চাগুলাকে এবং বড় মুরগিগুলাকে এই বৃষ্টিতে আমি কিভাবে ভালো রেখেছি। প্রচুর বৃষ্টির কারণের জন্য কিন্তু দেশি মুরগির বাচ্চা বলেন আর বড় মুরগি বলেন ঠান্ডা লেগে যায়। ঠান্ডা থেকে চুনা পায়খানা থেকে ঝিম ধরে থাকা থেকে পাখা ঝুলে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়ে পাবেন আজকের ভিডিওটাতে। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সমস্ত কিছু ভালো করে কেয়ার করলে আপনাদের যে খুঁটিনাটি প্রশ্নগুলো আছে সেগুলা কিন্তু আর থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো দেশি মুরগি সুস্থ রাখার কিছু যে থাকে, এটা নিজেদের কিছু অবলম্বন করতে হয় সতর্কতায়। সেটা হচ্ছে যে বর্ষার সময়ে যত দূর সম্ভব চেষ্টা করবেন মুরগিকে আবদ্ধ অবস্থাতে রাখতে, কারণ বৃষ্টির পানি যদি একটু বেশি লাগে তাহলে সেই মুরগির কিন্তু ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে গেলে কিন্তু সেই মুরগিগুলাকে কিন্তু আর বাঁচানো কষ্টকর হয়ে যায়। কেন কষ্টকর হয়ে যায়? ঠান্ডা লেগে গেলে চুনা পায়খানা করলেই ঝিম ধরে থাকলে বাচ্চা মুরগির পাখা ঝুলে যাবে এবং বড় মুরগি একদম ঝিম ধরে থাকবে, খাবার দাবার বন্ধ করে দিবে। তো এইটা থেকে বাঁচতে হলে অবশ্যই নিজেদের সচেতন হতে হবে, এবং সচেতন হওয়ার পরেও ধরেন যদিও কখনো হয়ে গেছে যাদের মুরগি ধরে রাখার ব্যবস্থা নাই, আবদ্ধ অবস্থাতে পালন করার ব্যবস্থা নাই, তো সেই সকল মুরগিগুলার এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো সেই মুরগিগুলাকে তখন তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য বা সুস্থ করার জন্য যে কাজটা আপনারা করবেন, যে ওষুধটা ইউজ করবেন, সেই ওষুধটার সাথে আপনাদের পরিচয় করে দিব। তো সেই ওষুধটা আসলে আমি আমার খামারে সবসময়ের জন্য ওষুধটা ইউজ করে থাকি, সেই ওষুধটা। তো এখন কথা হচ্ছে যে এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা সবসময়ের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সর্বনিম্ন 1 মাস আবদ্ধ অবস্থায় রাখবেন। সেটা বর্ষা হোক, শীত হোক বা গরম হোক, মুরগির বাচ্চাকে কিন্তু কখনোই আপনারা 1 মাসের আগে ছাড়বেন না। ছাড়লে কিন্তু মুরগির বাচ্চা অসুস্থ হয় বেশি, রোগ আক্রান্ত হয় বেশি। আর বড় মুরগিগুলার যে প্রতিনিয়ত নিয়মিত যে ওষুধগুলা দিবেন এই ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। তো মুরগিগুলাকে ভালো রাখার জন্য দেশি মুরগি যেহেতু সবাই কম বেশি পালন করেন, কিন্তু দেশি মুরগির সঠিক পরিচর্যা কিন্তু আমরা কম জানি, সঠিক ওষুধটা কিন্তু আমরা কম দিতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশি মুরগিগুলা আমরা শখ করে পালন করলেও মুরগিগুলা টিকানো কষ্ট হয়ে যায়। তো এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যামক্সিসিলিন সিভেট, এই ওষুধটা কিন্তু অনেকে আবার বলছেন যে আপু ওষুধটার এটা এরকম রেড কালার হয়েছে কেন? আসলে এটার হচ্ছে নতুন গেটআপ, বাট ওষুধটাই একই, এখানে শুধু যে অ্যান্টিবায়োটিক সেটা লেখা আছে। তো এটা আবার নতুন করে আপডেট আসছে এই 25-এ, কিন্তু এর আগে আর ছিল না, কিন্তু ওষুধ একই আছে। এই যে দেখেন ভেতরের যে এটার ভেতরের ওষুধ যেটা, সেটা কিন্তু ওষুধটা কিন্তু একই আছে। তো আগে যে গেটআপ ছিল সেটাই, কিন্তু শুধু উপর কেটটা একটু চেঞ্জ করছে। তো কোনো সমস্যা নাই, ওষুধ যেটা সেটাই আছে। তো এই অ্যামক্সিসিলিন সিভেট ওষুধটা যে এত কার্যকারী একটা ওষুধ, এই ওষুধ দিলে কি পরে আপনার মুরগির ঝিম ধরে থাকা, পাখা ঝুলে যাওয়া, চুনা পায়খানা, বিভিন্ন ধরনের সমস্যার থেকে সমাধান পাবেন। আর এই ওষুধটা আপনারা দিবেন হচ্ছে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে। যদি মুরগি আবদ্ধ অবস্থাতে পালন করেন তাহলে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দিবেন। আর যদি মুরগি ছেড়ে পালন করেন তাহলে অবশ্যই এই যে চাউল বা খুদ অথবা দেখা যাচ্ছে যে ভাত, যে কোনো কিছুর সাথে দিলেই হবে। ভাতের সাথেও দিতে পারেন, গরম ভাতটা ঠান্ডা করে তার মধ্যেই কিন্তু আপনি ওষুধটা দিতে পারবেন। তো এইখানে আমি এই যে চাউল নিয়েছি, যেহেতু আমি এইখানে দিব বাচ্চা মুরগির জন্য চাউল নিয়েছি, এবং বড় মুরগির জন্য আমি কিন্তু পানির সাথে দিব। বড় মুরগিকে আমি এই যে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে সেটা দিয়ে রাখবো। আচ্ছা, বড় মুরগিকে আপনারা চাইলে যে ধরনের খাবারটা দেন, অর্থাৎ ভাত দেন বা চাল দেন, তার সাথে কিন্তু মিক্সার করে বড় মুরগিকে দিতে পারেন। আর এছাড়া আপনারা প্রতি মাসে এই ওষুধটা কিন্তু আপনারা মুরগিকে নিয়ম করে খাওয়াবেন, প্রত্যেক মাসের 3 দিন, অর্থাৎ প্রতি মাসে 3 দিন যদি এই ওষুধটা নিয়মিত খান, তাতে করে আমার কাছে যেটা মনে হয়, আমি আমার রাজাহাঁস, দেশি মুরগি, চীনা হাঁস, দেশি হাঁস, কবুতর, এগুলোকে কিন্তু আমি সবসময়ের জন্য আমি আমার খামারে এই ওষুধটা বেশি ইউজ করে থাকি। আর একটা ওষুধ ইউজ করি, সেটা হচ্ছে মাইক্রোনিট। তবে আমার কাছে তার থেকে এই ওষুধটা যদি ইউজ করে আমি ভালো ফলাফল পেয়েছি দেখে আপনাদের সাথে কিন্তু এই ওষুধটা শেয়ার করছি। এই ওষুধটা কিন্তু অনেকেই আছেন যে পরিমাপ করতে পারেন না, পরিমাপটা কম বুঝেন, অনেকেই আছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ওষুধটা 1 গ্রাম ওষুধ অনেক সময় আছে যে আপনাদের
মাপার মতো কোনো পরিমাপের কোনো জিনিস থাকে না। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনারা ওষুধটা পরিমাপ করতে পারেন না। তো ওষুধটা সর্বপ্রথম প্যাকেটে যে ওষুধটা থাকে সমস্ত ওষুধ কিন্তু এভাবে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে এটা 10 গ্রামের ওষুধ যে লেখাই আছে 10 গ্রাম, তো এটাকে 10টা ভাগ করে নেবেন। 10টা ভাগ করলে, একদিন ভাগ করলে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে এক ভাগে কতটুকু ওষুধ আসে। তো 10 ভাগ করে নিয়ে 1 ভাগ ওষুধ আপনি পানির সাথেই দিন আর খাবারের সাথেই দেন, দিয়ে দেবেন। আর একদিন একবার ভাগ করলে এই আইডিয়াটা আপনাদের হয়ে যাবে। তো এইভাবে আপনারা যদি ওষুধ পরিমাপ করার জিনিস না থাকে তাহলে 10 গ্রামের ওষুধটা 10 ভাগ করে নিলেই যথেষ্ট। তো ওষুধটা কিন্তু এখন এই যে সামান্য 1 ফোঁটা পানির সাহায্যে কিন্তু যেভাবে চাউলটা মাখাতে হয় এইভাবে মাখিয়ে তারপরে কিন্তু ঝরঝরা হলে চাউলটা তারপর মুরগিকে দিতে হবে। এখন এই চাউলটাকে আমি কোন কোন মুরগিকে দিব সেটা একটু ফলো করবেন। তো এইখানে যে আমি কিছু মুরগি আটকে রাখছি, কারণ এই মুরগিগুলোকে আমি টাপার নিচে রাখার পেছনে যথেষ্ট কারণ আছে। যদিও এদের নেটের ঘরে রাখার ব্যবস্থা আমার আছে, তারপরেও আমি নেটের ঘরের মধ্যে দেইনি, কারণ নেট ভেঙে কিন্তু আমার অনেকগুলো মুরগি নিয়ে গেছে। যদিও আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, নেট ভেঙে আমার প্রায় 9টা মুরগি, বড় বড় 9টা দেশি মুরগি কিন্তু আমার নিয়ে গেছে। তো যার কারণের জন্য আমি আর এই মুরগির বাচ্চাগুলোকে নেটের ভেতরে দেইনি। আর যেহেতু অনেক রকমের মুরগি ভাগে ভাগে হয়ে গেছে, এইখানে আল্লাহর রহমতে 30টা মুরগি আছে এইখানটাতে। তো এই 30টা মুরগির আপনার হচ্ছে এই বাচ্চা একটা বয়স, এই বাচ্চাগুলোর এখনও কিন্তু 1 মাস বয়স হয়নি এই 30টা বাচ্চার। আচ্ছা, এর পরবর্তীতে আরও ভিডিওর প্রথমে যে ভিডিও দেখিয়েছি মুরগিটা, ওইটারও কিন্তু 30টা বাচ্চা ফুটছে। তো আসলে সবগুলোকে তো এক এক করে রাখা, এক জায়গাতে রাখলে এক মুরগি আর এক মুরগির বাচ্চাগুলোকে ঠুকরে মেরে ফেলবে, এবং জায়গায় জায়গায় রাখা হয়েছে যার কারণের জন্য। এবং কিছু মুরগি আছে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলার 1 মাস বয়স, কিছু 1 মাসের নিচে, কিছু মুরগি আছে যে 1.5 মাস 2 মাস বয়স, কিছু মুরগি আছে 3 মাস বয়স। বাট এরকম করতে করতে এই 0 থেকে ডিম পাড়া পর্যন্ত বিভিন্ন সাইজের মুরগি আছে। তো বিভিন্ন সাইজের মুরগি তো আসলে একত্রে রাখা সম্ভব না, যার কারণের জন্য আমি এদেরকে এইখানে আটকে রাখছি, বৃষ্টির পানিতে যাতে যেতে না পারে সেই কারণের জন্য এদেরকে আটকে রাখছি। তারপরেও এদেরকে ছেড়ে দিব আমি, যেহেতু এদেরকে ছেড়ে দেওয়ার জন্য ঘরটা আছে, তো আমি এই ঘরের মধ্যে এদেরকে ছেড়ে দিব, কিন্তু ওষুধ খাওয়ানোর জন্যই ধরে রাখছি। এইখানে আমার 2টা ময়ূরী কবুতর আছে। আমি কিন্তু এই চাউলটা আমি ময়ূরী কবুতরকেও দিব, কারণ ময়ূরী কবুতরেরও কিন্তু রোগ আক্রান্ত হয়। তো সেই ক্ষেত্রে আমি ময়ূরী কবুতরকেও কিন্তু এই চাউলটা দিয়ে রাখবো যাতে এরা খেয়ে নেয়। আচ্ছা, আপনারা চাইলে পানির সাথেও দিয়ে রাখতে পারেন। আমি এখন যেহেতু চাউলটা মিক্সার করছি, তো চাউলটাই এদেরকে দিয়ে রাখবো, তাতে করে ময়ূরী কবুতরগুলা কিন্তু ভালো থাকবে, সুস্থ। এখন কিছুটা পরিমাণ এই বাচ্চা মুরগিকেও দিয়ে রাখবো। ছোট যে বাচ্চাগুলো ফুটছে এদেরকে দিব, কারণ এর সাথে মা মুরগিটাকে রেখে দিয়েছি। তো এই কারণের জন্য এদেরকেও দিয়ে রাখলাম, মা মুরগিটাও খাবে, সাথে বাচ্চা মুরগিগুলো একটা যা খায় তাতেই যথেষ্ট। এবং এই যে অবশিষ্ট চাউলটা আছে এটা কিন্তু আমি এই পটের মধ্যে দিয়ে রাখবো। এটা দিব আমি আর যে মুরগিগুলো আছে সে মুরগিগুলো দেখতে পারবেন আপনারা ভিডিওটার মাধ্যমে, তাদেরকে দিব। দিলে পরে দেখা যাচ্ছে যে এতে করে সেই মুরগিগুলোও ভালো থাকবে। এই যে মুরগিগুলা এখানে রাখছি, দেখেন এখন এরাও কিন্তু সুন্দরভাবে এগুলা খেয়ে নেবেন। তো এইখানে কিন্তু আমার বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মুরগিগুলা আছে। তো সবগুলো আসলে যে সবাইকে যে নেটের মধ্যে রাখবো আসলে এমনটা হয় না। তো এই যে জায়গায় 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 রাখছি। তো যাই হোক, আল্লাহর রহমতে মুরগিগুলা আমি এইভাবেই যত্ন করি, এইভাবে পালন করি। আল্লাহ দিলে মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। বড় মুরগির ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে আজকের ভিডিওটাতে আর না। তো আপনারা চাইলে এই সেমভাবে সেম প্রসেসে ওষুধগুলো ইউজ করতে পারেন। আল্লাহর রহমত করলে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শুধু যে এটা আপনারা বর্ষার সময়েই দিবেন আসলে ঠিক তা না। শীত, বর্ষা, গরম যেটাই হোক না কেন আপনারা সব সিজনে এই ওষুধটা প্রতি মাসে 3 দিন ইউজ করবেন, পরপর 3 দিন। সুস্থ অবস্থাতে 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে 3 দিন দিবেন, আর যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 5 দিন দিবেন। তো সুস্থ অবস্থাতে নিয়ম করে যদি প্রতি মাসে 3 দিন আপনারা এই ওষুধটা দেন তাহলে পরে আল্লাহর রহমতে আমার মনে হয় না যে মুরগিগুলো অসুস্থ হবে।